তুমি অনুব্রতদের সমালোচনা করছো, কিন্তু অনুব্রত মণ্ডল নিজে যে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিল, একাধিক ভুলে ভরা যদিও ত্রুটিপূর্ণ একটা চিঠি, সেখানে সে দাবি করেছে, পাশাপাশি অনুব্রত মণ্ডল যে একটা ভিডিও বার্তা দিয়েছিল সেখানে বলেছে পুলিশদের গালমন্দ করার কথা সে ভাবতেই পারে না। তিনি কোট আনকোট বলছেন, পুলিশদের গালমন্দ করার কথা আমি ভাবতেই পারি না, আমি পুলিশকে অপমান করি না, পুলিশ বহুবার আমাকে বহু অনুরোধ করে, আমি সেগুলো করে দিই, পুলিশের কাজ করে দিই, পুলিশের পাশে দাঁড়াই, এই ধরনের কাজ আমি করি না। কিন্তু মমতার মানে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কারোর মুন্ডু কেটে দিলাম তারপর ক্ষমা চাইলাম, উনি তো ব্র্যান্ড ক্রিমিনাল। আজকের দিনের ঘটনা নয়, যদি ভালো করে আপনারা কনভারসেশনটা শোনেন ওই গালাগাল দেওয়া পুলিশকে, তার মা বউকে নিয়ে যে যে কথাগুলো নোংরা অশ্লীল ভাষায় যেভাবে কথাবার্তা বলছে, দেখবেন তার মধ্যে রয়েছে যে তাদের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ভালো করে চালিয়ে আবার শুনুন আপনারা, প্রত্যেক মানুষ সেটা শুনে বুঝে গেছেন। পুলিশের সঙ্গে এরা এইভাবেই কথা বলে। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, তারপর বলছে এআইএ ভাষা, এই মুখ্যমন্ত্রীর শেখানো। উনি আজকাল এআই ফেআই এই সমস্ত অনেক কিছু বলেন, মাঝে মাঝে কিছু শব্দ আমদানি করেন। পেগাসাস বলে নিজের মোবাইলে আঠা দিয়ে ঘুরছিল সেলোটেপ মেরে, তার ফোনে নাকি সব কিছু লুট হচ্ছে, রেকর্ড করছে। তাহলে আপনি কি এমন কথা বলেন যে আপনার কথা রেকর্ড যদি কেউ করেও তাহলে সেটা গণ্ডগোলে? তার মানে এমন নিষিদ্ধ কথা বলেন, খারাপ কথা বলেন, ভয়ঙ্কর কথা বলেন। আর দ্বিতীয়, যদি সত্যি কেউ রেকর্ড করতো তাহলে এখন রেকর্ড করতে পারছে না। উনি সেলোটেপ লাগিয়ে ঘুরছিলেন। উনি যে মিথ্যাচার করেন এ সবাই জানে, বয়স হয়েছে, আরও বেশি মিথ্যে বেড়েছে, যত বিফলতা ধরা পড়ে যাচ্ছে। এবারে অনুব্রতকে নিয়ে বলবার কিছু নেই। এর আগে তো পুলিশকে ওপেনলি তিনি যে মারবার কথা বলতেন, লোককে গাঁজা কেস দিয়ে দেবার কথা বলতেন, গালাগাল দিয়েই তো উনি পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ অনুব্রতদের কাছে মাথা নুইয়ে দিয়েছিল টাকার লোভে। ক্রিমিনাল আর পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দেখুন, ক্রিমিনালদের মাথার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দল, আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো একই লোক। তাই এলাকায় ক্যান্ডিডেট কে হবে, সেটা জেলা পরিষদ হোক, পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, এটা ঠিক করে তো লোকাল থানার পুলিশ। এখন তৃণমূলের জেলা সভাপতি তো জেলা সভাপতি নয়, একটা বড় অংশের ডিএম আর এসপি, তারাই যাবতীয় দুর্নীতি কন্ট্রোল করেন মানে নিয়ন্ত্রণ করেন দুর্নীতি ঘটাতে, সবাই নয়, বেশ কিছু লোক। আর তাই এই অনুব্রতরা তাদের চমকায় যে আমাদের লুঠের টাকা তোরা পাস। দিস ইজ দ্য রিয়েলিটি। ভারতবর্ষে কোথাও এটা হয় না। দেখুন, অনেক রাজনৈতিক দল রয়েছে ভারতবর্ষে, তাদের মধ্যে কোথাও না কোথাও কোনো না কোনো দলের, যেহেতু সমাজের বিভিন্ন অংশ থেকে রাজনীতিতে মানুষ আসেন, তাই 100% নিখুঁত আমরা কোনো দলকে বলতে পারি না, এবং সারা পৃথিবীতেও বলতে পারি না। কিন্তু পরিকল্পিতভাবে গণতন্ত্রকে লুট করা, মানুষকে লুট করা, আর ক্রিমিনালদের নিয়ে উল্লাস করা, সরকারিভাবে চুরি করা একটা দল, এটা যে তৃণমূল ছাড়া আর পৃথিবীতে কেউ নেই, সেটা নিয়ে বাকিরাও তো লজ্জা পান। কিন্তু রুদ্রদা, পুলিশের সঙ্গে অশালীন ভাষায় কথা বলা, তাদেরকে তুচ্ছ করা, অপমান করা। পুলিশ তো মানুষের সঙ্গে অশালীন ভাষায় কথা বলে। প্রশ্নটা হচ্ছে, পুলিশকে যে এই ভাষায় কথা বলা, এই কদর্য ভাষায় পুলিশকে অপমান করার এই সংস্কৃতি বাংলায় তো শুধুমাত্র শাসক দল নয়, একাধিক দৃষ্টান্ত আছে যেখানে বিরোধী দল, তোমাদের দল ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাও পুলিশকে এই ভাষা দিয়ে কথা বলে। নাহলে পুলিশ বুঝতে পারে না তো। তাহলে অনুব্রত বললে দোষ কোথায়? আশ্চর্য কথা তো। অনুব্রত তো কী জন্য বলছে? ভারতীয় জনতা পার্টি তো মানুষের জন্য বলছে। এতগুলো টিচারকে যে মারলো, মেরে রক্তাক্ত করলো, মিষ্টি করে কথা বলবো যারা আমার সমাজ গড়ছে, যারা পশ্চিমবঙ্গে গরিব, যারা গরিব মানুষের চাল ডাল লুট করছে। এই যে ইন্দিরা দেবী যখন টিচারদের মারা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো, মিডিয়া জিজ্ঞেস করেছিল, যখন এই চাকরি বাকরি, চাল ডাল, রেশন চুরি হচ্ছে, তখন সেই চোরেদের নিয়ে আপনারা কি বললেন? তিনি বললেন এটা দেখা আমার কাজ নয়, বলেননি পুলিশ হয়ে গিয়ে। তাতে যাদের মাইনে আমাদের ট্যাক্সের টাকাই হচ্ছে। এটা তো বাস্তব যে চাকরি দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি যে তদন্ত, সেটা না, যেটা নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা ইডি বা সিবিআইয়ের মতন কেন্দ্রীয় সংস্থা দেখছে, সেটা সত্যি তো ডিসি সেন্ট্রালের কাজ ছিল না। এটা কি কথা বলছেন আপনি? সম্পূর্ণ ভুল তথ্য। দুর্নীতি তদন্ত কে করছে? ভুল তথ্য দিচ্ছেন। তদন্ত গেছে কখন? যখন লোকাল পুলিশ তদন্ত করতে ফেল করে, চোর বা ক্রিমিনালকে ছেড়ে দেয়, তখন অসহায় মানুষ কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে। এই মুহূর্তে তো কেন্দ্র সংস্থা, এই মুহূর্তে, সেই মুহূর্তে না, চিরকালই পশ্চিমবঙ্গে এই ঘটনাই ঘটে আসছে। যখন লোকাল পুলিশ চাল ডাল, আবাস, চাকরি, এলাকায় দাদাগিরি,
এই যখন লুট হচ্ছে, যে চোর বা ক্রিমিনালকে ধরার জন্যই পুলিশের চাকরি, পুলিশকে মাইনে দেয় রাজ্য সরকার, কিন্তু পুলিশ কোর্টের কাজ করবার জন্য তার চাকরি, আইন যাতে না কেউ ভাঙে সেটা দেখবার জন্য চাকরি। তার জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আঁতাত করে পুলিশ টাকার জন্য হয়ে গেছে যারা আইন ভাঙছে তাদের রক্ষাকর্তা। আমাদের ট্যাক্সের টাকায় চাকরি হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পৈতৃক টাকাতে পুলিশের মাইনে হয় না। তাই আমি যখন আমার স্টাফ রেখেছি যার নাম পুলিশ, পশ্চিমবঙ্গের জনগণ তার স্টাফ, তার পয়সা দিয়ে রেখেছে পুলিশ, তাকে যখন বারবার আমি বলছি যে মানুষ মরছে, মানুষকে যারা মারছে তাদের ধরুন, যখন আমরা আওয়াজ তুলছি তাদের ধরুন, তার জায়গায় পুলিশ যখন ঘৃণ্যভাবে আরজি করে এই সন্দীপ ঘোষের দুই অনুচর যারা এই হত্যালীলাকে অন্যরকমভাবে সাজাবার জন্য ঢুকে পড়েছিল, সব মানুষ বলে, তাদের ছবি দেখিয়ে ইন্দিরা মুখার্জি বলেননি প্রেস মিট করে এরা ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট? তো তাহলে এরা তো মিথ্যা কথা বলা অভ্যেস আছে, তাদের সঙ্গে মিষ্টিভাবে কথা বলবে জনগণের হয়ে। না, বিজেপি অনুব্রত মণ্ডল বা ক্রিমিনাল, তারা কথা বলে নিজেদের লুঠের জন্য, মানুষ মারার জন্য। তাহলে আপনি উগ্রবাদীর হাতেও বন্দুক থাকে, পুলিশের হাতেও বন্দুক থাকে, দুটো বন্দুক এক বলে দুজনের কাজ এক বলে দিতে চাইছেন। ভারতীয় জনতা পার্টি যে কথাগুলো বলছে, যে আক্রমণগুলো করছে, সেগুলো মানুষের হয়ে করছে, এবং পুলিশ তার শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালের কাছে। কাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করে দেওয়া হোক, দেখবেন এই পুলিশই মানুষের পক্ষে দাঁড়িয়ে কথাবার্তা বলছে যখন বিজেপি সরকার আসবে, যা প্রত্যেকটা রাজ্যে রয়েছে। 28টা রাজ্যের মধ্যে 22, 20, 21টা রাজ্যে বিজেপির সরকার, সেখানে হিন্দু আছেন, মুসলমান আছেন, শিখ, খ্রিস্টান, সব ধর্মের মানুষ আছেন, জনজাতি, উপজাতি, প্রান্তিক মানুষ আছেন, শিক্ষিত লোক আছে, গরিব লোক আছে। সেখানে তো লুট করে ভোট হয় না, সেখানে তো কোনো রক্ত ঝরে না। সেখানে কেন 28টার মধ্যে 20-21টা রাজ্যের মানুষ বিজেপিকে নিয়ে এলো? তারা সবাই মূর্খ, আর পশ্চিমবঙ্গের মানুষ বিরাট বিদ্বান। আগে না, পশ্চিমবঙ্গের মানুষও চায় এই পরিবর্তন, এখানে বিজেপির সরকার। সেই জন্য লুঠের পরেও প্রায় 40% ভোট, আর এখানেও সেই বদলটা দেখতে পাচ্ছে। আর এই 2 নম্বরের সঙ্গে আইএস এবং আইপিএসদের একটা অংশ জড়িয়ে গেছে। তারা নিজেরাও বুঝতে পারছে যে তৃণমূলের যেমন জেল হবেই, আদালতকে ফাঁকি দিতে পারবেন না, তেমন তাদেরও হবে, কারণ তারা সরকারি পদ্ধতিতে কি করে চাকরি, চাল ডাল চুরি এবং ক্রিমিনালদের রক্ষা করার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে শেখান, তাদেরকেও ডাক করা হবে, ছাড়া হবে না। বেশ, রুদ্রদা, তুমি বলছো যে যখন বিজেপি নেতারা পুলিশকে গালাগাল দেয় সেটা মানুষের স্বার্থে, মানুষের জন্য।